দেখো আমি আবার একটা রান্না নিয়ে হাজির হয়েছি। গরম কড়াইতে শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, কালো জিরে, সর্ষে, মেথি, মৌরি, গোলমরিচ দিয়ে এটা একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু এটা আমার মায়ের হাতের রান্না, আমরা যেহেতু মায়ের বাড়ি গেছি সেই জন্য মা চিকেনটা আগের থেকেই মাখিয়ে রেখেছিল। চিকেনটাতে মা লেবু, নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। পেঁয়াজ, আদা, রসুনটাও মা কেটে রেখেছিল। দেখো মা কড়াইতে তেল দিয়ে দিল। তেলের মধ্যে মা পেঁয়াজটাও একটু মিশিয়ে দিয়েছে। তারপর মা ওটা দুটো দিয়ে মশলা বানিয়ে নিয়েছে। প্রথমে ভাজা একটা মশলা বানিয়ে নিয়েছে যেটা ভেজে রেখেছিল, এবং পরে আদা রসুনটা একটা বেটে মশলা করে নিয়েছে মিক্সারে। তারপর দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে মা 4 চামচ মশলাটা দিয়ে দিল। মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে যখনই মশলাটা একটু কালার এসে গেল, তেল ছাড়তে শুরু করে দিল, তখনই মা ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিল। চিকেনটা দেওয়ার পর মা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পর মা ওতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য মা ছেড়ে দিয়েছিল। তারপরে আবার ওর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিল সেই ভাজা মশলাটা দিয়ে দিল। ভাজা মশলাটা দিয়েও মা চাপা দিয়ে দিয়েছে। এই দেখো মা আবার লঙ্কা নিয়ে বসে পড়েছে। লঙ্কার মধ্যে মা এবার ওই ভাজা মশলাটা করছে, ভাজা মশলাটা ভরে ভরে রাখছে। ভাজা মশলাটার মধ্যে মা একটু নুন লেবু মিশিয়ে নিয়েছিল যাতে লঙ্কাটা একটু টেস্টি। দেখছো চাপাটা খুলে দেখছি এরকম একটা সুন্দর কালার এসে গেছে। মা আবার চাপা দিয়ে দিল, বললো আরও একটু হবে, সেই জন্য দেওয়ার পর দেখো এবার মা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে। লঙ্কাগুলো দিয়ে মা একটুখানি সামান্য আস্তে আস্তে করে নেড়ে চাপা দিয়ে দিয়েছিল। তারপর দেখো মায়ের হাতে রান্না রেডি। আমরা রুটি দিয়ে